হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা হরিদ্বারে নেমে পড়েছি আজকে। এখন বাজে বিকেল 3:30। তো আমরা নেমেই শিব ঠাকুরের মূর্তি দর্শন করে নিলাম বন্ধুরা। এবার দর্শন করে আমরা সোজা রুমের দিকে চলে যাব, কারণ আমাদের রুমে এসে একটুখানি রেস্ট নেওয়া লাগবে সারাদিন ট্রাভেল করে। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম গঙ্গার পাশেই রুমটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে চলে এসেছি। এখানে আমরা গঙ্গা স্নান করে নেব। আর এখানে জল বন্ধুরা খুবই ঠান্ডা, পুরো ফ্রিজের মতো ঠান্ডা। তো আমরা নেমে একটু স্নান করে নিলাম, সবাই মিলে, সব মেয়েরা মিলে স্নান করে নিলাম। স্নান করে এখন আমরা খেতে চলে যাব। তো এখানে আমরা গরম গরম ঘি ভাজা রুটি, রাইস, পনিরের তরকারি নিয়ে নিয়েছিলাম। খাবার পর আমরা এখানে ফুচকা ট্রাই করতে চলে গেছিলাম, কারণ হরিদ্বারের ফুচকা একটু আলাদা টাইপের আর কলকাতার ফুচকা একটু আলাদা। তো এরপরে আমরা হারকি পৌরি ঘাটে গঙ্গা আরতি দেখতে চলে গেছিলাম। তো এখন বন্ধুরা ভাবতে পারছো কটা বাজে? ঘড়িতে এখন 7:10 বাজে। কলকাতায় 7:10 পুরো অন্ধকার থাকে, আর এখানে এখনও আলো। তো আমরা পরের দিন সকালে উঠে কেদারনাথের উদ্দেশ্যে চলে যাচ্ছি, যেটা আমাদের উদ্দেশ্য মেন, ঠাকুরের কাছে যাওয়া। তো যেতে যেতে এখানে বাঞ্জি জাম্প অনেক কিছুই আমরা দেখতে পেলাম। তো সাইড দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর নদীর স্রোত বয়ে যাচ্ছে। আর এখানে আমরা চলেই এসেছি, আর কিছুটা বাকি গৌরীকুণ্ড পড়বে, তারপরে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগের রাস্তায় ছিলাম আমরা। তো এখানে বৃষ্টি হচ্ছিল, তার সাথে সাথে ছোট ছোট বরফও পড়ছিল। দেখতেই পাচ্ছ শিলাবৃষ্টি যাকে বলে। তো এখানে খুবই ভিড় হয় বন্ধুরা। তো আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, বলেছিল হেঁটে চলে যেতে, বেশিক্ষণ লাগে না হাঁটতে, 15 মিনিটের মতো লেগেছে। আর এখানে খুবই অবস্থা খারাপ, এত ভিড়, সবাই কেদারনাথের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরা হেঁটে চলে গিয়েছিলাম। আর যেতে যেতে তো আমাদের 8টা বাজলোই রুমে যেতে। তার পরের দিন সকাল সকাল উঠে আমরা রেজিস্ট্রেশন চেক করাতে গেছিলাম। রেজিস্ট্রেশন চেক করানোর পর বন্ধুরা রাস্তার দিকে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম রেজিস্ট্রেশন করিয়ে। আমরা টোটাল 6 জন ছিলাম, তো 6 জনই বেরিয়ে পড়েছি। এখন গুপ্তকাশীর দিকে রওনা দিচ্ছি। রাস্তায় দেখো সবাই হাঁটা চালু করে দিয়েছে। এই ব্রিজটা ক্রস করে আমরা গুপ্তকাশীর দিকে যাব। ফ্রেন্ডস, তলার ভিউটা দেখো। আমরা গুপ্তকাশীর জন্য গাড়ি নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় কোথায় আমরা যাব। তো বন্ধুরা এখানে এই যে এই গাড়িগুলো পাওয়া যায়, এখান থেকে তোমাদের 50 টাকা করে পার পার্সন ভাড়া নেবে। তো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম। কিছুটা হাঁটার পর ভোলে বাবার মন্দির পেয়েছিলাম। প্রথমে ভোলে বাবার দর্শন করে নিলাম, তারপরে আমরা ওপরে ওঠার জন্য রওনা দেব। এবার আমাদেরকে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। আর হাঁটতে হাঁটতে বন্ধুরা অক্সিজেন ক্যান আর কর্পূর এগুলো তো একদম মাস্টই। আর সঙ্গে করে আমাদেরকে একটা রেনকোটও নিতে হয়েছিল। এখানে 100 টাকায় রেনকোট পাওয়া যায়। তোমরা পারলে সোনপ্রয়াগের আগে থেকেই কিনে নেবে, এখানে খুবই দাম বেশি। আর আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলচণ্ডীর কাছে পৌঁছে গেছি। বন্ধুরা এখানে পালকিও আছে, ঘোড়াও আছে,
আবার কি তোমাদের হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে, কিন্তু এখানে আগে থেকে বুকিং করতে হয় হেলিকপ্টারে যেতে গেলে। আর এখানে যে ঘোড়াগুলো আছে এখানে ওয়েট হিসাবে দাম নেয়, কার কীরকম ওয়েট। আর এখানে ম্যাগিগুলো দেখতে পাচ্ছ, এই ম্যাগিগুলো এক একটা প্লেট 80 টাকা করে। এখানে সব খাবারেরই দাম বেশি, নিচে 80 টাকা করে ম্যাগি, আর জলের বোতলও 80 টাকা। যত ওপরে উঠবে তত দাম বাড়বে। ওপরে ম্যাগি 100 টাকা এবং জলের বোতলও 100 টাকা। আর দেখতে পাচ্ছ সারাক্ষণ একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে বৃষ্টি থামছে, আর মেঘলা ওয়েদার, মেঘগুলো দেখতেই পাচ্ছ। আর এখানে খুবই রিস্ক, একই রাস্তা দিয়ে ঘোড়া পালকি সব যাচ্ছে একই রাস্তা দিয়ে। আর ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এরকম ভিড়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা মানে খুবই কষ্টকর ব্যাপার। আর কিছুটা গিয়ে তো এরকম আমরা আটকে গেছিলাম। আর এখানে খুবই রিস্ক, ঘোড়ায় করে যারা উঠছে পড়ে যাওয়ার চান্স আছে এই খাদে, দেখতেই পাচ্ছ এরকম বড় বড় খাদ। আর উপরে অক্সিজেন লেভেল যত উপরে উঠবে তত খুবই মানে অক্সিজেন লেভেল কমে যাবে। আর এই দেখতে পাচ্ছ কিছু কিছু লোক বরফে স্লাইডিং করছিল। এতটা পথ অতিক্রম করে এসেছি আর উঠতে কষ্ট হচ্ছে। দেখো অভিজিৎ আর উঠতে পারছি না, এখনো 3 কিলোমিটার উঠতে হবে আমাদেরকে। ব্যাকে দেখাচ্ছি। হে মহাদেব, হে মহাদেব, তুমি এত উপরে কেন ছিলে মহাদেব? এখনো উঠতে হবে আমাদেরকে ওইখানে। কেদারনাথ এখনও 4 কিলোমিটার আর বেস ক্যাম্প এখনও 2.5 কিলোমিটার। আর এখানে যখন তখন কুয়াশা মেঘলায় ঢেকে যাচ্ছে, আর এখনও উঠতে আমাদের অনেক টাইম লাগবে। আর উঠতেই থাকতে হবে, তোমাকে থামলে চলবে না। একটু কষ্ট সহ্য করা যাচ্ছে না, একদম উপরে উঠে গেছি। দেখো অভিজিতের অবস্থা। এখনও 2 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তবে আমরা কেদারনাথ মন্দির পাবো। দেখো ভিউটা সামনে দেখো। আর এখানে লাস্ট এত পর্যন্ত ঘোড়া আসবে, এরপর আর আসবে না। তো আজকে অনেকটা হাঁটা হয়ে গেছে, যার জন্য এই বেস ক্যাম্পগুলোতে রয়ে যাব। প্রত্যেকটা ক্যাম্পে একটা করে হিটার দেওয়া আছে বন্ধুরা। আর রাতে দেখো জাস্ট মানে অসাম লাগছে, পাহাড়ের ওপরে বরফগুলো জমে আছে আর ভিউটা দারুণ লাগছে রাতে। তো এখানে অক্সিজেন লেভেল খুবই কমে যায় রাতে। তো আমরা পরের দিন সকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর, মনে হচ্ছে যেন আমি কাশ্মীরে চলে এসেছি। এবার আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম। তো এইটা হচ্ছে এখানকার হসপিটাল। এখানে হসপিটালে তুমি সেরকম কোনো সুবিধা পাবে না। আর যাওয়ার সময় তুমি এরকম একটা গেট পাবে, তারপরে পড়বে এরকম হেলিপ্যাড। যারা 2-3 মাস আগে থেকে বুকিং করে রাখে তারা এই হেলিপ্যাডে করে আসার সুযোগ সুবিধা পায়। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের সব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল, পুজোর জিনিসপত্র। আর আমরা এই রেজিস্ট্রেশন দেখিয়ে এখান থেকে টোকেনগুলো নিয়ে নিয়েছিলাম। এই টোকেনগুলো দেখে নাও তোমরা, এরকম টোকেন পাবে। আর এই লাইনগুলোতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের আজকে ঠাকুর দর্শন হলো না। তো পরের দিন মানে আজকে রাতে আমাদেরকে লাইন দিতে হবে। তো এই ভোর 2:30টার সময়, রাত্রি 2:30টার সময় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। তো আমরা পুজো দিয়েছিলাম পরের দিন সকাল 11:50-এ। মন্দিরের পাশ থেকে গঙ্গা জল, বেলপাতা সবই তোমরা পেয়ে যাবে, মন্দিরের সামনেই পেয়ে যাবে। 50 টাকা। আর এটা হচ্ছে কেদারনাথের মেন গেট, যার জন্য আমরা এত কষ্ট করে ওপরে উঠেছি। মানে এটা দেখার পর যে মনটা কতটা শান্তি হয়ে যায়
কি বলবো। আর এখানে স্নো পড়ছিল তখন বাইরে। আর এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, ঢোকার মুখেই তোমাদের পড়বে এই গর্ভগৃহ। আর প্রচণ্ড ভিড় ভেতরে। আর এই যে আমাদের ভোলে বাবা, উফ, দেখেই শান্তি। দর্শনের পর পেছনে, মন্দিরের পেছনে এই যে ভীমশিলা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই এসে তাদের ঘর সাজাচ্ছিল, মানে আর কি ঘর বানাচ্ছিল পাথর দিয়ে দিয়ে। এখন খুবই স্নো পড়ছিল, বৃষ্টি হচ্ছিল তার সাথে সাথে। আর এটা ইনি হলেন আদি যোগী। দেখতেই পাচ্ছ ভিউটা কত